আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 16 নভেম্বর 2025-এ প্রকাশিত হয় একটি নোটিশ। তো এখানে একটি মাত্রই পদ রয়েছে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এখানে 90 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 11 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো যারা আবেদন করতে চাচ্ছেন 18/12/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে এবং আপনাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ভাইভাতে যে কাগজপত্র দিয়ে সংযুক্ত নিয়ে যেতে হবে সাথে করে, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তো আমি এখন আপনারা কিভাবে আবেদন করবেন সেটা বলে দিচ্ছি। আপনারা আবেদন করার জন্য আপনার যেকোনো একটা ডিভাইস থেকে যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে dyd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফর্মটা পূরণ করে খুব সহজে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 19/11/2025 সকাল 10টা এবং শেষ হবে 18/12/2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আপনাদের এখানে ফর্মটা পূরণ করতে গেলে একটা রঙিন ছবির প্রয়োজন পড়বে, যেটার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থও 300 পিক্সেল। আর একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে, যেখানে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 80 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো এগুলো খুব সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করে নেওয়া যায়। যারা তৈরি করা নেই অথবা কম্পিউটার দোকান থেকে তৈরি করতে চাচ্ছেন না, তারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে কিভাবে তৈরি করা যায় সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং নিজেরাই ফোনের মাধ্যমে খুব সহজে প্রফেশনালি তৈরি করে নিতে পারেন। তো এখন আমি আপনারা এসএমএস করে টাকা জমা দিবেন কিভাবে সেটা বলে দিচ্ছি। আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে ডিওয়াইডি লিখবেন, সবগুলো বড় হাতের অক্ষর, স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা কত চার্জ হয়েছে সেগুলো আসবে। দ্বিতীয় এসএমএসটা করতে হবে। দ্বিতীয় এসএমএসটা করার জন্য ডিওয়াইডি সবগুলো বড় হাতের অক্ষরে দিয়ে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস, অ্যাপ্লিক্যান্টস নেম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। তো এইরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনারা ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী যে নির্দেশাবলী সেগুলো এসএমএস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন আর ইনবক্সগুলো চেক করবেন। আর এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে এসএমএস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো এখানে আরও কিছু বিষয় আছে, মূল যে বিষয়গুলো সেগুলো আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা কোন ধরনের নোটিশ নিয়মিত পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।